বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যে মডেল কোশ্চেন সেট 2 আছে তার আমরা এইখান 3-এর দাগ থেকে অঙ্কগুলির সমাধান করব। দেখো, 3-এর দাগে যে অঙ্কটা দেওয়া রয়েছে যে বার্ষিক 5% হার সরল সুদে 500 টাকার 2.1 বছর এর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। সুদ হচ্ছে 5%, আমরা পি মূলধন হিসেবে পাবো 500 টাকা, সুদের হার আর সমান পাবো 5% এবং সময় এন সমান পাবো কত আমরা 2.1 বছর। এবার এই সময়ের মধ্যে যে চক্রবৃদ্ধি সেটা এবং সরল সুদের যে পার্থক্যটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অঙ্কটি এইরকম হবে। আসল পি সমান পেয়েছি আমরা কত, পি সমান পেয়েছি 5,000 টাকা এবং সময় এন সমান পেয়েছি 2.2 বছর। এটাকে যদি আমরা ভেঙে নিই, 2 বছর প্লাস হাফ অর্ধেক বছর 2.5 বছর, সুদের হার আর সমান 5%। এবার দেখো, প্রথমে আমরা এই 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সেটিকে আমরা বের করে নেব। চক্রবৃদ্ধি সুদের শর্ত কেছে, অতএব সুদ সমান আমরা কি পাবো, 2 সমূল বৃদ্ধি আমরা কত পাবো, সমূল বৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 এন। এটি হচ্ছে 2 বছরের সমূল বৃদ্ধির সূত্র। এবার যদি এটিকে আমরা একটু সমাধান করে নিই, পি এর মান কত দেওয়া আছে 500, এটি যদি আমরা এখানে করি সমান 500, 1 প্লাস আর এর মান কত দেওয়া আছে 5%, আর এর মান 5% পাবো, 5% ওটার জন্য 100, এন সমান বছর কত পাবো আমরা, বছর হিসেবে আমরা প্রথমে 2 বছরে বলেছি। দেখো 2 বছর দিলাম। তো এক্ষেত্রে দেখো 500, এটিকে যদি আমরা একটু সমাধান করে নিই, 5 একে 5, 5 20 100, তাহলে আমরা কত পাবো এখান থেকে 1 প্লাস 1 20 স্কোয়ার। দেখো 500 যেমন ছিল বসিয়ে দিলাম, 20 একে 20 আর একে কত হবে 21 তার স্কোয়ার সমান। দেখো 21 অর্থ কি, দুবার আমরা এটাকে বসিয়ে দিতে পারি, 500 ইন্টু 21 20 ইন্টু 21 দেখো এইটিকে আমরা স্কোয়ার আছে মানে আমরা এটিকে দুবার বসাবো। আমাদের অঙ্কটিকে সমাধান করার ক্ষেত্রে সুবিধার জন্য এই শূন্যর সাথে আমরা শূন্য কেটে দিলাম, এই শূন্যর সাথে শূন্য কেটে, এই সংখ্যাগুলিকে যদি আমরা গুণ করি কত পাবো, 21 সাথে 21 গুণ করলে পাবো কত, 21 একে 21 2 আর 21 দুগুণে 42 সাথে কত হবে 441। তাকে যদি আমরা এই 5 দিয়ে গুণ করি কত পাবো, 5 দিয়ে গুণ করলে পাবো 5 0 4 5 20 22, 2205 পাবো আমরা গুণ করে 2205। এবং এটিকে আমরা 2 দুগুণে কত হবে 4 দিয়ে যদি ভাগ করি আমরা কত পাবো 551.25 টাকা। এটি হচ্ছে 2 বছরের সমূল বৃদ্ধি। তোমরা ভাগটা করে দেখে নেবে, এটি 551.25 টাকা পাওয়া যাবে। তো এবার দেখো আমরা কি করব, অর্ধেক বছরে অর্থাৎ পূর্ণ 2-1 বছরের দেখো বন্ধুরা, আমরা এখান থেকে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ আমরা নির্ণয় করেছি। অর্ধেক বছর এই সময়টা আমরা বের করার সুদ আমাদের নির্ণয় করা হয়নি। এক্ষেত্রে অর্ধেক বছরে যদি আমরা সরল সুদ বের করি, সরল সুদ বের করার সূত্র কি, আই সমান সমান পি আর টি ডিভাইডেড বাই 100। এখানে দেখো পি বলতে আমরা মূলধন বলতে হিসেবে এইটিকে নেব 551.25 ইন্টু আর হিসেবে আমরা পাবো 5% এবং সময় হিসেবে পাবো 1/2 বছর। এটিকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কী পাবো, দেখো এইখানে দেখো এইখানে যদি আমরা দশমিকটাকে তুলে দিই কত পাবো, 55125 ইন্টু 5 ইন্টু 1 100, এই দশমিকটা তোলার জন্য আরও একটি 100 ইন্টু আমরা এই 2 পাবো। দেখো
দেখো বন্ধুরা, উপর নিচে আমরা একটু কেটে নেবো। একে দিয়ে 4 দিয়ে কাটা 4 25 100, একে যদি কাটি আমরা 4 দিয়ে 2 2 0 5 পাবো। এবার একে যদি আমরা 4 দিয়ে কাটি 4 25 100, একে যদি 25 দিয়ে করা হয় আমরা কত পাবো? ফার্স্ট টাইম আমরা এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 20 100, 5 দিয়ে কাটলে এটিকে 5 4 20, এবং এটিকে যদি 5 দিয়ে কাটা হয় 5 4 20, 5 4 20 এবং 2, 5 4 20, 5 1 5। দেখো এইখান থেকে আমরা পাচ্ছি এই সমাধান থেকে আমরা কত পেলাম? 441 পাচ্ছি উপর থেকে। নিচে আমরা দেখি হরের থেকে পাচ্ছি 4 4 16, 16 থেকে গুণ করলে 32 হয়। এটিকে যদি আমরা ভাগ করি পাবো 13.78 টাকা। এইটি হচ্ছে আমাদের 1-এর 2 বছরের সরল সুদ। এই চক্রবৃদ্ধি সুদ এবং এই সরল সুদ এদিকে যদি আমরা সমষ্টি করে নিই, অথবা আমরা বলতে পারি 2.2-এর 1 বছরের 2.2-এর 1 বছরের সমূল বৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সুদ। সমূল চক্রবৃদ্ধি হবে কত? এইখান থেকে পাবো 551.25 প্লাস এখান থেকে আমরা কত পাবো? 13.78 টাকা। এটিকে যদি আমরা সমষ্টি করে নিই, তো দেখো বন্ধুরা, এখান থেকে যদি আমরা যোগ করি কত পাবো? এখান থেকে যদি আমরা একটু প্লাস করে নিই 565.03 টাকা পাবো। 565.03 টাকা। এটা হচ্ছে সমূল বৃদ্ধি। তাহলে আমাদের 2.1-এর 2 বছরের সুদ কত পাবো? 2.2-এর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে। অতএব 2.2-এর 1 বছরে চক্রবৃদ্ধি সুদ 565.03 মাইনাস 500 টাকা যে আমাদের আসল ছিল সেটি বাদ দিয়ে দিলে আমরা কত? 65.03 টাকা। এইটি হচ্ছে আমাদের 2.2-এর 1 বছরে আমাদের সরল সুদ পেলাম। এবার চক্রবৃদ্ধি সুদ আমরা এটা পেলাম। এবার 2.2-এর 1 বছরের সরল সুদ কত হবে? দেখো পরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে কি, এবার আমাদের সরল সুদটা নির্ণয় করতে হবে। 2.2-এর 1 বছরে সরল সুদ নির্ণয় করা গেছে PRT ডিভাইডেড বাই 100। পি হিসেবে আমরা কত পেয়েছি? 500 টাকা। আর এর মান পেয়েছি 5, আর সময় আমরা পেয়েছি কত? সময় পেয়েছি 2.2-এর 1 অর্থাৎ 5-এর 2 বছর। এটিকে যদি আমরা ভাগ করে দিই কত পাবো? দেখো এইটি হচ্ছে 100 যেমন ছিল বসিয়ে দিলাম। 500 ইন্টু 5 500 ইন্টু 5 500 ইন্টু 5, উপরে যেমন 5 ছিল 5 বসিয়ে দিলাম। দেখো 100 নিচে ছিল, নিচে বসলে এই দুইটা আমরা এখানে বসতে পারি। দেখো এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম। 5 5-এ কত হয়? 25। 5 25-এ 125। তো 5 25-এ কত হচ্ছে? 125। 5 5-এ 25, 5 25-এ 125। 125-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 6 2-এ 12, 2 2-এ 4, 2 5-এ 10, অর্থাৎ 62.5 টাকা, 50 টাকা হচ্ছে আমরা সুদ পাবো। এবার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য আমরা যদি করতে পারি, 2.2-এর 1 অতএব 2.2-এর 1 বছরে সরল সুদ ও এটি করবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে, আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেবে কত পেয়েছি? 65.03। সরল সুদ পেয়েছি আমরা কত? 62.5 টাকা। আর ডিফারেন্স হিসেবে কত পাবো আমরা? 65
65.03 মাইনাস 62.5035332, অর্থাৎ আমরা 2.53 টাকা, অর্থাৎ 2.53 টাকা। এটি হচ্ছে আমাদের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। তো এটি আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা, পরে যে অঙ্কটি দিয়েছে এরকম আমরা মডেল কোশ্চেন পেপার সেট 3 অঙ্কগুলির সমাধান করব। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়। এখানে মূলধনটা কত সেটা আমাদের বলে দেওয়া হয়নি, সময়টা দেওয়া হয়েছে 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে কত সময় মূলধন 3 গুণ হবে তা নির্ণয় করতে হবে। দেখো ধরি আমরা এখানে অঙ্কটিকে করে নেব। একের দাগে যে অঙ্কটি রয়েছে সেটি ধরি আসল 100 টাকা 20 বছরে দ্বিগুণ হয়। মূলধন 20 বছরে দ্বিগুণ হলে হয় কত? 100 × 2 200 টাকা হবে। সুদ আসল মিলে 200 টাকা হবে। অতএব সুদ কত পাবো? অতএব সুদ হয় কত? সুদ হয় 200 - 100 সমান 100 টাকা। অর্থাৎ 20 বছরে আমরা কত টাকা সুদ পেলাম? 100 টাকা। এবার দেখো 20 বছর আমরা সুদ পাচ্ছি 100 টাকা। মূলধন 3 গুণ হলে কত হবে? মূলধন 3 গুণ হলে হয় 100 × 3 সমান 300 টাকা। 300 টাকা হচ্ছে মূলধন। সেক্ষেত্রে আমাদের সুদ কত হয়? অতএব সুদ হয় 300 মাইনাস মূলধন কত ছিল আমাদের? 100 টাকা, তাহলে সেক্ষেত্রে 200 টাকা। এবার আমরা বলতে পারি না যে 100 টাকা সুদ হতে সময় লাগে 20 বছর। 100 টাকা সুদ হতে সময় লাগে 20 বছর। 1 টাকা সুদ হতে কত সময় লাগবে? 20 × 100। এবার আমাদের বলে যে কত টাকা সুদ হয়েছে? 3 গুণ হলে 200 টাকা সুদ হয়েছে। 200 টাকা সুদ হতে সময় লাগবে কত? 20 × 200 / 100। এই 0 0 কেটে দিলাম। 20 তখন কত হবে? 40 বছর। অতএব আমাদের অ্যান্সার কত হবে? 40 বছর। এই দেখো এটি দেওয়া রয়েছে 40 বছর। এই সি এর অ্যান্সারটি হবে। পরবর্তী অঙ্কটির দিকে তোমরা লক্ষ্য দেখো। 2 নম্বরে যে অঙ্কটি দিয়েছে সেটি হলো এরকম। এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। 121 টাকা পেয়েছেন। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। ধরি আসল 100 টাকা দেওয়া ছিল, সময় n সমান দেওয়া ছিল 2 বছর, সমূল বৃদ্ধি a সমান দিয়েছিল 121 টাকা। আমরা সুদের হারটা দেওয়া ছিল না, আমরা ধরে নিলাম কি সুদের হার r%। অতএব আমরা বলতে পারি, অতএব প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে P1 + R / 100 to n সমান a, এটা আমরা বলতে পারি। অতএব বা P এর মান আমরা কত পেয়েছি? P সমান 100। এবার মানগুলোকে যদি একটু বসিয়ে দিই, 100 1 প্লাস R এর মান আমরা জানি না, R এর মানটা নির্ণয় করতে হবে। 100 n সমান ছিল 2 বছর, a এর মান ছিল 121 টাকা। দেখো এইটা 100 এর সাথে গুণে আছে, আমরা যেহেতু আর এর মান নির্ণয় করবো তাই আরটাকে আমরা ওদিকে নিয়ে যেতে পারবো না।
আরটাকে ইকুয়াল সাইনের বাম দিকে রাখতে হবে। 100 এখানে গুণে আছে, এদিকে নিয়ে যাম ভাগ হবে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 স্কোয়ার সমান 121। এদিকে এটা গুণে ছিল, এদিকে ইকুয়াল সাইন, এদিকে এসে ভাগে হবে 100। বা দেখো এইখানে যদি আমরা ইকুয়াল সাইনের বাম দিকে রুট তুলি, ওদিকে স্কোয়ার তুলি, ওদিকে গিয়ে বর্গমূল হয় অর্থাৎ রুট হবে, তাই 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 সমান কত পাবো রুট 121 ডিভাইডেড বাই 100। বা আমরা যদি আমাদের বর্গমূল করি কী পাবো 100 সমান 11 11 121 হয়, অতএব আমরা বলতে পারি 11 আর 10 10 100 হয়। এদের বর্গমূল করলে 11 আর 10 পাবো। দেখো এখানে 1 আছে প্লাসে, ওইদিকে যদি আমরা নিয়ে যাই ইকুয়াল সাইনের ডান দিকে যদি নিয়ে যাই আমরা মাইনাস হয়ে যাবে 11 10 মাইনাস 1। বা আর ডিভাইডেড বাই 100 11 10 একে গুণ করলে কত পাবো আমরা 10 পাবো। এখানে নিচে যেমন 10 ছিল আমরা বসিয়ে দিলাম। বা এখান থেকে আমরা কত পাবো দেখো আর ডিভাইডেড বাই 100 ইকুয়াল 11 থেকে যদি 10কে মাইনাস করি কত 1/10। এবার আর এর মান হিসেবে কত পাবো আর সমান, এটা ভাগে ছিল ওদিকে গিয়ে গুণে হবে 1/10 ইন্টু 100। দেখো 10 শূন্যর সাথে শূন্য কেটে গিয়ে আমরা আর এর মান কত পেলাম আর সমান সমান পেলাম কত 10। অতএব আমরা বলতে পারি আর সমান সমান 10। অতএব সুদের হার দেখো এখানটা কি ছিল আর হচ্ছে মাইনাস আমরা 1 করে দিলাম, 10 ছিল তো এখানে আর বাই 100 ছিল 11 মাইনাস এখানে 10 দিয়ে 1কে গুণ করলে আমরা 10 পাবো। নিচে যেমন 10 ছিল আমরা নিচে রেখে দিলাম। আর ডিভাইডেড বাই 100 ছিল 11 থেকে যদি 10কে আমরা মাইনাস করি 1 পাবো। 10 নিচে যেমন ছিল বসিয়ে দিলাম, এই 100 এখানে ছিল গুণে, এদিকে ইকুয়াল সাইনে ওইদিকে গিয়ে এখানে ভাগে আছে ইকুয়াল সাইনের দিকে গুণে হবে। এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিয়ে আমরা 10 একে কত গুণ করে 10 পেলাম, অর্থাৎ আর এর মান পেলাম 10, অর্থাৎ আর সমান বলতে পারি 10। অর্থাৎ সুদের হার কত ছিল সুদের হার 10%। এটি আমাদের অ্যান্সার। তো দেখো বন্ধুরা 2-এর 1-এর দেখে যে অঙ্কটি যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদের হার কত বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে তা নির্ণয় করে। দেখো এখানে আমাকে বার্ষিক সুদের হার দেওয়া আছে, আসল পি দিয়ে দেওয়া আছে, পি এর মান 5,000 টাকা দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি এর সমান পেয়েছি আমরা 6,050 টাকা। কিন্তু কত বছরে এই সময়টা আমাকে দেয়া নেই, যেহেতু দেয়া নেই আমাদের কি করতে হবে সময়টা আমাদের কোনো কিছু একটা ধরে নিতে হবে, এক্স হোক ওয়াই হোক বা টি যে কোনো একটা সময় ধরে নিয়ে আমাদেরকে মানটির সমাধান করতে হবে। দেখো খাতার মধ্যে আমি অঙ্কটির সমাধান করে দিচ্ছি। আসল কত ছিল আসল ছিল পি সমান কত পেয়েছি আমরা আসল পি সমান হচ্ছে 5,000, সুদের হার পেয়েছি আর সমান 10%, সমূল বৃদ্ধি 6,050 পেয়েছি, সময় আমরা এক্স বছর ধরে নিয়েছি। আমরা কি জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন সমান এ, এটি আমরা জানি সমাধান করতে। অতএব বলতে পারি পি এর মান আমরা কত পেয়েছি, পি এর মান ছিল আমাদের 5,000 দিলাম 1 প্লাস আর এর মান কত দিয়েছিল আর এর মান দেওয়া ছিল 10%, অর্থাৎ 10%-এর জন্য নিচে 100, এন আমাদের কত সময় সেটা দেওয়া ছিল না, এ সমান পেয়েছি আমরা 6,050। দেখো এই 5,000টি এখানে ছিল গুণে, ইকুয়াল সাইনের ডান দিকে, এই ইকুয়াল সাইনটা ডান দিকে ছিল গুণে, তাহলে ইকুয়াল সাইনে ওইদিকে নিয়ে গেলে আমরা ভাগে নিয়ে যাব 1 প্লাস 10 ডিভাইডেড বাই 100 এন সমান কত পাবো 6,050। এখানে আমরা কত পাবো, এখানে এই 5,000টা এখানে আমরা বসিয়ে দেব। দেখো এটাকে যদি আমরা একটু কেটে নিই কত পাবো, উপরে শূন্য নিচে শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে গিয়ে 5 100 হয় 500, আর 5 1 কে 5 5 2 10 5 121। তাহলে আমরা এখানে বলতে পারি 10 একে 10 আর 1 কত পাবো, এখানে আমরা 11 10 বাই এন
এখানে পাবো 121/100। এটিকে যদি আমরা একটু বর্গমূল করে নিলে কত পাবো, 11/10/n সমান সমান কত এখানে পাবো দেখো, 11 10 10 100 অর্থাৎ স্কোয়ার। আমরা এক্সের অর্থাৎ এন আমরা এটাকে এক্স করে দাও, এগুলোকে এক্স করে দাও, এখানে সময়টাকে আমরা এক্স ধরেছিলাম তাই এগুলোকে এক্স করে দেবে। দেখো তাহলে এখন আমরা কী পাবো, এক্সের মান কত পাচ্ছি আমরা 2 বছর। অতএব বলতে পারি অতএব এক্স সমান সমান 2 বছর। অতএব 2 বছরে 5,000 টাকার সমূল বৃদ্ধি হবে 6,050 টাকা। এটি আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কটি তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, এরপরে যে অঙ্কটি দিচ্ছে সেটি হলো এরকম, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। তাহলে একটি তাঁত সমবায় সমিতিগুলো যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ দিতে গিয়ে তাকে 22,125 টাকা দিতে হলো। 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করা। অর্থাৎ ব্যাংকের সুদের হারটা কত আছে সেটি আমাদের বলে দেওয়া নেই, সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে কি করব, প্রথমে আসল সমান আমরা পি সমান 15,000 টাকা পাবো, সময় টি সমান 5,000 পাবো এবং সুদ কত টাকা দিতে হয়েছে সেটি যদি নির্ণয় করতে হয়, আমাদের এই যেটি আমাকে সর্বশেষে শোধ করা হয়েছে অর্থাৎ 22,125 টাকা থেকে যদি আমরা 15,000 টাকা মাইনাস করে দিই তাহলে 5 বছরের জন্য কত টাকা দিতে হয়েছে সেটি আমরা পেয়ে যাব। দেখো অঙ্কটিকে খাতার মধ্যে আমরা তুলে নিয়েছি। তো আমরা কি পাচ্ছি দেখো, আসল হিসেবে দেওয়া হয়েছে 15,000 টাকা, সময় টি সমান দেওয়া আছে 5 বছর এবং সুদ আই সমান কত পেয়েছি, শেষে বলা হয়েছে 5 বছরের শেষে বলা হয়েছিল 22,125 টাকা ফেরত দেবে। তো 22,125 টাকা, এটির মধ্যে সুদ এবং আসল দুটির যেহেতু আছে, এর থেকে যদি আমরা আসলটি অর্থাৎ আসল 15,000 বাদ দিয়ে দিই, অবশিষ্ট যে অংশটি থাকবে সেটি হচ্ছে সুদ। তো 15,000 টাকা বাদ দিলে আমরা পাবো 7,125 টাকা। এবার দেখো ধরি সুদের হার কত সেটি আমাদের দেওয়া ছিল না, অতএব সুদের হার আমরা পাচ্ছি R% যদি ধরে নিই। অতএব প্রশ্ন অনুসারে কী পাবো, অতএব সুদের হার R সমান সমান আমরা কী পাবো, 100 × I ডিভাইডেড বাই P/T। এই সূত্র ধরে যদি আমরা করি তাহলে কী পাবো, 100 যেমন ছিল বসিয়ে দিলাম, আই এর মান কত পেয়েছি আমরা 7,125 টাকা, পি এর মান ছিল 15,000 টাকা ইন্টু টি এর সময় অর্থাৎ সময়ের 5 বছর ছিল তো 5 দিয়ে দিলাম। দেখো এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম, এই শূন্য শূন্য কেটে দিলাম। এখন যদি আমরা 5 দিয়ে এই সংখ্যাটিকে কাটি কত হবে, 5 একে 5, 5 4 20, 1 12, 5 2 10 এবং হচ্ছে 5 5 25। এখন যদি 25 দিয়ে পুরো সংখ্যাটিকে কাটা হয় দেখো, তো দেখো বন্ধুরা এখানে যদি আমরা 150কে যদি 6 25 হয় 150 এবং এই সংখ্যাটাকে যদি কাটা হয় 25 দিয়ে আমরা পাবো কত, 57। 3 2 6, 3 19 আমরা পাবো কত, 57। দেখো 19 ডিভাইডেড বাই 2, 19কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 9 দুগুণে 18 আর 5 দুগুণে 10 অর্থাৎ 9.5%। অতএব আমরা বলতে পারি সুদের হার ছিল 9.5%। এটি আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্কটি আর যেটি, তো বন্ধুরা দেখো পরে যে অঙ্কটি আছে আমরা একটু পড়ে বোঝা নেওয়ার চেষ্টা করব। শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন, অর্থাৎ এখানে হ্রাসের ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে দেখো যা পূর্বে যা বছর থাকবে, অর্থাৎ দেখা গেল এই বছর তার 80 কিগ্রা ওজন, সামনের বছর
গিয়ে যা ওজন হবে তার উপর আবার 10% হ্রাস করবেন তার পরের বছর গিয়ে। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। সময় হিসেবে দেওয়া রয়েছে আমাদেরকে 3 বছর। অতএব অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। দেখো কি বলা হয়েছে, শোভনবাবুর বর্তমান ওজন হচ্ছে 80 কিগ্রা। প্রতি বছর পূর্বে বছরের তুলনায় 10% হ্রাস পায়, অর্থাৎ 3 বছর পূর্বে 3 বছর পর শোভনবাবুর ওজন কত হবে? 3 বছর পর শোভনবাবুর ওজন হবে কত? দেখো 81 মাইনাস, যেহেতু হ্রাস পাওয়ার কথা বলছে সেক্ষেত্রে আমাদেরকে মাইনাস দিতে হবে। 10% হারে হ্রাস পায়, পার্সেন্টেজের জন্য 100, কত বছরের পর বলেছে? 3 বছর পর। এক্ষেত্রে দেখো অঙ্কটি কীভাবে সমাধান করছি। 80 কিগ্রা ছিল শোভনবাবুর মোট ওজন। এই শূন্যর সাথে এই শূন্য যদি আমরা কেটে দিই তাহলে আমরা কত পাবো? 10 একে 10, 10 মাইনাস এই 1, নিচে যেমন 10 ছিল আমরা রেখে দিলাম 80। এখান থেকে কত পাবো? 10 থেকে যদি একবার যায় আমরা কত পাবো? 9 10। যেহেতু আমার এটা কিউব আছে তো অর্থাৎ 3 বার সংখ্যাটিকে আমরা বসিয়ে দিতে পারি। 80 ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 এটিকে যে এবারে আমরা সমাধান করি কি, এই শূন্যর সাথে শূন্য কেটে দিলাম। দেখো আমরা যদি 9 9 81, 81কে যদি 9 দিয়ে গুণ করি 9 8 9 72, অর্থাৎ 729 পেলাম। এই সংখ্যাটিকে তিনটে সংখ্যার গুণফল হয়েছে 729। একে যদি আমরা 8 দিয়ে গুণ করি কত পাবো? 72 হাতের 7, 8 2 16, 7 23, 3 হাতের 2, 8 87 56 দিয়ে 58, অর্থাৎ অত আমরা বললাম 5832 ডিভাইডেড 10 10 আমরা কত হলো? 100। এখানে যদি দশমিকটাকে আমরা ভাগ করে সরিয়ে দিই কত পাবো? 58.32 কিগ্রা। অর্থাৎ আমরা বলতে পারি, অতএব আমরা কি বলতে পারি? 3 বছর পর শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা। এটি আমাদের অ্যান্সার। তো বন্ধু আজ আমরা এই পর্যন্ত অঙ্কগুলি করে দিলাম। পরবর্তী অঙ্কগুলি পরবর্তী সেটে আমরা সমাধান করে দেবো। তো কোথাও যদি সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে।